मतगणना के 2 दिन बाद भी दुर्गापुर राजनीतिक दहशत से गर्म रहा। गुरुवार सुबह 11:30 बजे बीजेपी विधायक के पार्टी दफ्तर में तोड़फोड़ की ताजा शिकायत आई। दुर्गापुर इस्पात नगर के आरटीआर सिलरी रोड पर विधायक के कार्यालय में कथित तौर पर तोड़फोड़ की गई और साथ ही लूटपाट भी की गई है। दुर्गापुर पश्चिम के विधायक लक्ष्मण घोरोई ने आरोप लगाया कि चुनाव जीतने के बाद तृणमूल समर्थित बदमाश उनके विभिन्न कार्यकर्ताओं पर अत्याचार कर रहे हैं। उन्होंने यह भी आरोप लगाया कि विधायक के पार्टी कार्यालय में तोड़फोड़ की गई और कई मूल्यवान दस्तावेज लूट लिए गए। हालांकि तृणमूल नेतृत्व ने इस घटना को सिरे से नकारते हुए पलटवार किया। पूर्व जिलाध्यक्ष उत्तम मुखोपाध्याय ने कहा कि भाजपा के ऊपर से लेकर नीचे तक सभी नेतृत्व गुटबाजी का शिकार है। नतीजा ये हुआ कि बीजेपी फंस गई। उन्होंने पलटवार करते हुए कहा कि ये सभी लूट भाजपा द्वारा लाए गए बाहरी लोगों के द्वारा किए गए हमले थे। আমরা সব দেখলেন যে নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই আর কিভাবে সারা দুর্গাপূজা তাণ্ডব চলছে, সারা বাংলায় চলছে, দুর্গাপুরে চলছে। দুদিন ধরে ওসিকে ফোন করছি যে দুর্গাপুরের বিজন এলাকায় মিছিল হচ্ছে, আর সে মিছিলে আমাদের কার্যকর্তার নাম ধরে বলছে চামড়া গুটিয়ে নেবো, স্লোগান চলছে, মিছিলটির নাম ধরে চলছে। পুলিশ বলছে আমার কিছু করার নেই, আমরা চুপ করে বসে থাকুন। বাড়ি বাড়ি থ্রেট দিচ্ছে, বাড়িতে তুলে নেওয়া হচ্ছে। বাড়ি একজন কর্মীর বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, মায়ের হাত ভেঙে দিয়েছে। তার থেকে আরও দুর্ভাগ্যের বিষয় বিধায়ক কার্যালয়, যে কার্যালয়ে সকাল থেকে দুর্গাপুর নির্বাচন হয়নি কর্পোরেশন, প্রতি শয়ে মানুষ আসেন সার্টিফিকেট নেওয়ার জন্য। মন্ত্রীবাবু আমাদের আছে, প্রতিবাবু তিনি থাকেন না, তারও এলাকার আমি সার্টিফিকেট দিই। সকাল থেকে আমার এখানে মহিলা কার্যকর্তা এখানে সকাল থেকে বসে থাকেন, কোনো মানুষ ঘুরে না যায়। তাই কালকে রাত্রেবেলাতে এখানে তৃণমূল দুষ্কৃতীরা এসেছিলেন, পুরো তাণ্ডব চালিয়েছে, পার্টি ভাঙচুর করেছে। এই কার্যালয়, বিধায়ক কার্যালয়, এখানে ডিএসপির কোয়ার্টার এটা আমরা নিয়েছি। সেই কোয়ার্টারে কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ, পুরো আলমারির চাবি ভেঙা, ফ্যান চুরি করে নিয়ে যাওয়া, চেয়ার নিয়ে চলে যাওয়া, আমার সার্টিফিকেট সই কথা থাকে 2 সার্টিফিকেট, যেখানে ইনকাম সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেট চলে গেছেন। আমার ভয় লাগছে এখন ওই সার্টিফিকেট নিয়ে দুষ্কৃতী তৃণমূলে যদি আলতু ফালতু লোককে দিয়ে দেয় তা আমার কী হবে। তা আমি এই কপি এসডিওকে, ওসিকে, ডিএমকে জানাচ্ছি যে অফিস ভাঙচুর করেছে, টেবিল চেয়ার নিয়ে গেছে নিয়ে যাক, ফ্যান টেবিল নিয়ে গেছে নিয়ে যাক, কম্পিউটার নিয়ে যাক, সার্টিফিকেটও নিয়ে গেল কেন? অর্থাৎ আমরা মনে হচ্ছে এটা তৃণমূলের দুষ্কৃতীরা এসছিলেন, তারা চুরি করতে এসছিলেন। সময় কালকে 8:30 বিজে মিছিল করেছে, বিজে মিছিলে পরে হামলা করেছে। আমরা পরে জানতে পারলাম পুলিশ এসছে, পুলিশ এখন চাবি চলে গেছেন, আমরা চাবি খুললাম, আমরা পুরো দেখলাম, এখানে এসে পরে পুরো তদন্ত করে চলে গেছে। টেবিল, চেয়ার, কম্পিউটার, ল্যাপটপ, চিঠি, আমার সার্টিফিকেট সমস্ত কিছু, ফ্যান সব চলে গেছে। ভাবা যায় বিধায়ক, সকলে বিধায়ক, এটা পার্টি অফিস নয়। সকালে মানুষজন আসেন চিঠি চাপাটি করতে, অসুবিধার জন্য চিঠি দিই, সার্টিফিকেট দিই। যদি ভাবেন তৃণমূলের আমাদের বিধায়ক কার্যালয়ে তৃণমূল ঝান্ডা লাগিয়ে দিয়ে অফিসে যাবে, এটা ভুল করছেন। তৃণমূলকে বলবো, পুলিশকে বলবো, মন্ত্রীবাবুকে বলবো যে এই যে ঘটনা ঘটেছে তার কি নিন্দা করছেন। আমার ল্যাপটপে আমার সামান্য বিভিন্ন তথ্য আছে, সেখানে ফেরত পাবো, সার্টিফিকেট চলে গেছে, দুষ্কৃতী কাউকে দিয়ে দেয় তার কি হবে? এই দায় কে নেবে? তাই পুলিশকে বলছি, এসডিওকে চিঠি করছি, আমি মন্ত্রীবাবুকে বলবো তদন্ত করুন। আমরা মুখে বলছেন অশান্তি হবে না, আর আপনার ছেলেরা দাবি বেড়াচ্ছে, ভাঙচুর করছে, চুরি করছে, ল্যাপটপ নিয়ে যাচ্ছে, সার্টিফিকেট নিয়ে যাচ্ছে, এই দায় তৃণমূলকে নিতে হবে, এই দায় পুলিশকে নিতে হবে। আমরা 40 ঘন্টায় কতগুলি পার্টি অফিস আপনাদের এখন দুর্গাপুরে শুধু নয়, পার্টি অফিস আমাদের একটাই করেছে, বাকি সব জায়গাতে তাণ্ডব করছে, বাড়ি বাড়ি যাচ্ছে, থ্রেট করছে, মাকে বলছে, বাবাকে বলছে, মহিলাদেরকে ঢাকাল দিচ্ছে, মহিলাদেরকে ফেলে মারছে, বয়স্কদের বাদ যাচ্ছে না। বাঁকুড়াতে আমাদের, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস, খণ্ডঘোষ, কার সমস্ত বাড়ি আমাদের অভিভাংশ করেছে, বাঁকুড়ায় করেছে, সারা দুর্গাপুজো চলছে, বীরভূমে করেছে, বর্ধমানে করেছে। এই তাণ্ডব বন্ধ হওয়া উচিত। বাংলা মানুষ ভোট দিয়েছে, সেই ভোটকে আমরা মেনে নিয়েছি, মানুষ গণতন্ত্র অধিকার প্রয়োগ করেছে, মেনে নিয়েছি। এই অত্যাচার কেন, এই সন্ত্রাস কেন? মনে রাখবেন 21 সালে আমরা অফিস ভেঙে দিয়েছিলেন, আমরা সে অফিস বানিয়েছি। তাই যদি ভেবে থাকেন যে অফিসকে ভাঙচুর করে, এখানে গুন্ডামি করে, ঝান্ডা টাঙিয়ে দিয়ে পরে কম্পিউটার নিয়ে চলে যাবেন আর লক্ষ্যে বসে থাকবেন, সেটা অসম্ভব। এই লক্ষণ ঘটে আজকের নয়, সিপিএম পিরিয়ডে 89-92 সাল ঘর ছাড়া ছিলাম, গ্রাম ছাড়া ছিলাম, দল ছাড়িনি।
দল আত্মীয় জন্য করছি, দেশের জন্য করছি, তাই কারো ভয়ে কারো চোখ রাঙিয়ে বসে থাকবো এটা অসম্ভব। এই অফিস খোলা হবে, তাই তৃণমূলকে বলবো, পুলিশকে বলবো কম্পিউটার ফিরে দিন, সার্টিফিকেট ফিরে দিন, নাহলে কিন্তু এসডি অফিসে গেছে গেটের সামনে আমি ধর্নায় বসতে বাধ্য হবো, কারণ সার্টিফিকেট চলে গেছে। এই সার্টিফিকেট যদি দুষ্কৃতির হাতে চলে যায়, অপব্যবহার করা হবে, তাহলে আমার ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে। এই ক্ষতি আর মানছি না, মানব না। দাদা এই ফলাফল তার আগে তৃণমূল আতঙ্কে ছিল, ভয়ে ছিল, চুপ করেছিল। আমি পুলিশকে বলেছিলাম, দেখুন রেজাল্ট যায় আসুক, যার পক্ষে আসুক, দুর্গাপুজোর যেন অশান্তি না হয়, খবর এখানে ব্যবসায়ীকে বলেছি আমি, বিজেপি জিতুক, তৃণমূল জিতুক, অশান্তি না হয়, কিন্তু চুপকে বসেছিলেন। যেমনি রেজাল্ট এসছে তাণ্ডব শুরু হয়ে গেছে। এই তাণ্ডব দুর্গাপুরের মানুষ মানছে না, মানবে না, মানুষের উৎসাহ নেই, মানুষ বুঝতে পারছে না কী হয়েছে। মানুষ বলছে ভোট দিয়েছি আমরা, ভোটে গেল কোথায়? মানুষ প্রশ্ন করছে। সেই প্রশ্ন পরে বিধায়ক কার্যালয়ে হামলা, এর তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। ওসিকে বলবো, ডিএমকে বলবো, এসডিওকে চিঠি করবো, যদি আমার কম্পিউটার এবং কাগজপত্র ফেরত না আসে এসডি অফিস সামনে আমি ধর্নায় বসতে বাধ্য হব। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।